বিভিন্ন সীমান্ত পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী হায়দার সরকারের কাছে। তিনি আছেন পঞ্চগড়ে। হায়দার, কি অবস্থা দেখছেন সীমান্তে? নতুন করে কি পুশিনের চেষ্টা করেছে বিএসএফ? আজ কিন্তু গত দুদিন থেকে নতুন করে কোনো পুশিনের চেষ্টা বিএসএফ আসলে করেনি। কিন্তু সেই যে 10 জনকে পুশিন করার চেষ্টা করেছিল তারা কিন্তু এখনো শূন্য রেখায় রয়েছে, একদম অমানবিক অবস্থায় তারা কিন্তু এখনো বিরাজ করছে। এবং আজ দুপুরের দিকে কিন্তু বিএসএফ এবং বিজিবির মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কারণ হচ্ছে বিএসএফ যে 10 জন এখানে আটকে আছে তাদেরকে কিন্তু জোর করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিজিবির বাধায় কিন্তু তারা সেই চেষ্টা তাদের ব্যর্থ হয়েছে। এবং এখানকার যে স্থানীয় যে জনগণ তারাও কিন্তু বিজিবির সাথে থেকে তারাও কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছে। এবং রাত অবধি পর্যন্ত কিন্তু এখানকার যে স্থানীয় জনগণ রয়েছে এবং বিজিবি রয়েছে তারা কিন্তু টহল বাড়িয়েছে এবং নজরদারিও বাড়িয়েছে সীমান্তে। এবং এই যে 271 কিলোমিটার সীমান্ত রয়েছে পঞ্চগড়ে, প্রত্যেক সীমানাতেই কিন্তু বিজিবির টহল জোরদার হয়েছে এবং স্থানীয়রাও কিন্তু আসলে নেমে এসেছে বিএসএফ এর এই অবৈধভাবে পুশিন ঠেকানোর জন্য। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যে যাদেরকে অবৈধভাবে এই পুশিন করার চেষ্টা করেছিল তারা কিন্তু শূন্য রেখায় অবস্থান করছে। তাদের মধ্যে কিন্তু 3টি শিশু রয়েছে, 2জন নারী রয়েছে এবং একজন কিন্তু 5জন রয়েছে পুরুষ। তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে, একদম থই থই পানির উপরে তারা কিন্তু অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রবিউল। একটু বলবেন কি লালমনিরহাটের আসলে কি অবস্থা? সেখানে কি নতুন করে কোনো অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে কিনা বিএসএফ? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি পঞ্চগড়ের খবর বলছেন, ঠিক লালমনিরহাটের চিত্র একটু ভিন্ন। যে গত রাতেই কিন্তু তারা নতুন করে পুশিন করার চেষ্টা করেছিল 810 নম্বর মেইন পিলার, অর্থাৎ পাটগ্রাম উপজেলার কলসির মুখ নামক স্থানে, এবং পাশাপাশি 855 নম্বর মেইন পিলারের কাছে এক প্রতিবন্ধীকে কিন্তু পুশিন করার চেষ্টা করছিল। তাৎক্ষণিক কিন্তু বর্ডার গার্ড এবং স্থানীয়রা কিন্তু প্রতিহত করেছে। এবং আজ থেকে কিন্তু রাত সন্ধ্যার পর থেকে কিন্তু বর্ডার গার্ড, বিজিবি এবং গ্রামবাসীর মধ্যে কিন্তু পাহারা রয়েছে। কোনো প্রকার অবৈধভাবে কিন্তু বা সীমানা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, সে বিষয়ে কিন্তু আমাদের সাথে কথা হয়েছে। বিজিবি জানিয়েছে সবসময় বিজিবির টহল জোরদার রয়েছে। আমরা কথা বলেছি সিওর সাথে, সিও বলছে আমাদের 200 কিলোমিটার জুড়ে যে বর্ডার রয়েছে, সে বর্ডারে কিন্তু বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটা বর্ডারের যে গ্রামগুলোতে, সেই গ্রামগুলোতে কিন্তু যে যুবকদের তালিকা করা হচ্ছে, সেই যুবকরা দল বেঁধে কিন্তু সন্ধ্যার পর হাতে দেশীয় লাঠি নিয়ে কিন্তু তারা পাহারা দিবে, এমনটি কিন্তু তারা ব্যবস্থা করছে। এবং পাশাপাশি আমরা জানেন যে আনসার এবং গ্রাম পুলিশও কিন্তু পাহারা দিবে সীমান্তে। এবং সর্বোপরি আমাদের লালমনিরহাটের সীমান্ত শান্ত পরিস্থিতি রয়েছে, কোনো প্রকার পুশিং নয়, তবে পুশিং রোধে অনেক ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি মেহেরপুরে ডালিমের কাছে, সেখানকার সংবাদ জানতে। ডালিম, সেখানে বিজিবি এবং বিএসএফ এর অবস্থানটা কি, সে বিষয়ে আপনি জানাবেন। ধন্যবাদ রবিউল। গত শুক্রবার রাত্রে 6 জনকে পুশিং করার চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়েছে আমাদের বিজিবি এবং স্থানীয় জনতার প্রতিরোধে। এবং সেই 6 জনকে আজকে সকালে কিন্তু বিএসএফ বাধ্য হয়েছে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত নেওয়ার। এখানে আরো একটি যে বিষয়, সেটি হচ্ছে যে এরকম যদি পুশিং চলতে থাকে, আমরা সীমান্তের অধিবাসীদের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে ভারতের ওপারে যারা দীর্ঘদিন যুগের পর যুগ বসবাস করছে, তাদের ভাগ্য লিখন আসলে কি হবে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছে। আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে এই স্বাভাবিক পুশিংয়ের বাইরেও কিন্তু বিএসএফ আরো একটি কাজ করে, সেটি হচ্ছে পুরো মেহেরপুর জুড়ে, সীমান্ত জুড়ে কিন্তু আমরা দেখি সেখানে মানসিক ভারসাম্যহীন অনেক ব্যক্তিও কিন্তু সেখানে ঘুরে ঘুরে বেড়ায়, তারাও কিন্তু ভারতীয় নাগরিক। সব মিলিয়ে এই 97 কিলোমিটার যে সীমান্ত রয়েছে মেহেরপুরের 3 দিক বেষ্টিত নদিয়া জেলা দিয়ে আসলে পুশিং ঠেকানো কতটুকু সম্ভব হবে সেটা বলে দেবে ভবিষ্যৎ। তবে বিজিবি এবং স্থানীয়দের পাহারায় বেশ প্রতিরোধ গড়ে তুলেছে স্থানীয় প্রশাসন।
এই এই পর্যায়ে যেটি হচ্ছে, এইখানে যে 97 কিলোমিটার সীমানা বেষ্টিত রয়েছে, দুটি ব্যাটালিয়ন কমান্ডার রয়েছে, 6 বিজিবি এবং 47 বিজিবি। তারা তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে এই পুশিন প্রতিরোধ করতে। আমরা এই হচ্ছে মেহেরপুরের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে অর্থের কাছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।